এসএফআই নেত্রী তমলিনা ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তমলিনা, যে অভিযোগটা উঠছে বারবার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আগেও একাধিকবার এই অভিযোগ করেছে, এমন নয় যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই যত অশান্তির সূত্রপাত হয়, অথচ অন্যান্য যখন সম্প্রদায়ের সেখানে উৎসব হয়, ইফতার পার্টি থেকে আরও অনেক কিছু, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে, আমরাও দেখতে পেয়েছি, তখন এই ধরনের কোনো সমস্যা হয় না। শুধুমাত্র এক্ষেত্রে এত প্রবলেম, এত সমস্যা কি জন্য হচ্ছে বারবার? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। বেশ, আমাদের প্রথমেই বলে রাখার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির সাথে সাথে হিন্দুদের দেবতা হিসেবে আমি যাদেরকে ছোটবেলা থেকে জেনে এসেছি, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, আমাদের ক্যাম্পাসটি তো একটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট মন্দির রয়েছে। যারা থাকেন, যে ধর্মবিশ্বাসের মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা থাকে, তারা নিজেদের মতো করে তাদের ধর্মাচরণ করে থাকে। এসএফআই এর একজন কর্মী হিসেবে আমি বলতে পারি, আমাদের কারোর ধর্মাচরণ নিয়ে কোনো রকম কোনো বিরোধিতা নেই। কোনো পুজো নিয়ে, কারোর নির্দিষ্ট ধর্মের কোনো ধর্মীয় আচরণ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হলো ধর্মের আড়ালে থেকে রাজনৈতিক প্রণোদনা। আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো। এবারে সেই জায়গা থেকে প্রথমেই আসা যাক, এই যে কথা হলো যে রামনবমীর পুজো হতে দেওয়া হয়নি, একেবারেই এই কথা মানে রামনবমীর পুজোর পারমিশন উইথড্র করেছে ইউনিভার্সিটি, একেবারে ঠিক কথা। কিন্তু রাম পুজো হতে দেওয়া হবে না বলে সেই পারমিশন উইথড্র হয়েছে, এটি সর্বৈব মিথ্যে একটি কথা। তার কারণ, আমাদের কালকে ইউনিভার্সিটির কাছে একটি লেটার যায়, যে কথা হচ্ছিল যে ছাত্ররা, কিছু সাধারণ ছাত্রছাত্রী, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা কিছু সাধারণ ছাত্রছাত্রী নাকি চিঠি দেয় ইউনিভার্সিটিকে যে তারা পারমিশন চায়। এক্স্যাক্টলি 103 জন ছাত্রছাত্রীর উল্লেখ ওখানে ছিল, যার মধ্যে জানা যায় 60% ছাত্রছাত্রীর সই জাল করা হয়েছে, যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নয়। অর্থাৎ এটি একটি ফ্রড কেস। কে জেনেছে এটা? কে জেনেছে এটা? একেবারে কে জেনেছে এটা? চিঠি পড়েছে। কে জেনেছে এটা? এটা উত্তর দিতে হবে। একেবারে ওই নকল কি আসল? ওই ছাত্ররা আছে কি নাই? এই প্রমাণ কে দেবে? আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, সেই ছাত্রছাত্রীরা, আরে সোশ্যাল মিডিয়া রাখো, আইনের কথা বলো। কে জেনেছে এটা? কে জেনেছে? কোথায়? আমার কাছে যাদবপুর কর্তৃপক্ষের লেটারটাও রয়েছে। কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই যে ছাত্রছাত্রী, কোথাও লেখা নেই। আমি আবার বলছি, এটা হচ্ছে বাম সংগঠনগুলোর নোংরামি। ওরা হিন্দু বিরোধী, ওরা সবচেয়ে বড় কমিউনাল ফোর্স, ওরা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। প্রথম থেকে শেষ অব্দি মিথ্যাচার করে যাচ্ছে। এই তো এসএফআই তো ওই সোশ্যাল মিডিয়ার কথা বলছিল, এসএফআই পরিষ্কার ফেসবুকে পোস্ট করেছে ওদের লড়াইয়ের ফল নাকি এই যে লড়াইয়ের ফল। আমি আসছি তমলিনা, আমি আসছি। এক সেকেন্ড সুমন্ত্র মহেশ রয়েছেন এখানে, এক সেকেন্ড প্লিজ। সুমন্ত্র, আমার বক্তব্য হচ্ছে, একটা ইউনিভার্সিটি থেকে এতজন লাগবে বা অতজন লাগবে না, এটাই বা হয় কি করে? এটা তো দরকার নেই। যদি 3 জন 4 জনে কেউ মনে করেন যে সেখানে তারা কিছু করবেন, আর যেটা তমলিনা বলছেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, হ্যাঁ সরস্বতী পুজো দেখে এসেছি, এই পুজো দেখে এসেছি, আরে এটা হিন্দুদের দেবদেবী হিসেবে, তো রামকে হিন্দুদের দেবদেবী হিসেবে দেখে আসেননি, এটা তো সব থেকে অদ্ভুত কথা। রাম পুজো নিয়ে তো কোনো বিরোধিতা নেই না। না, এক সেকেন্ড তমলিনা, এক সেকেন্ড, আপনারা পরিষ্কার লিখেছেন রামনবমীতে রাম পূজা হলে সাম্প্রদায়িক সমস্যা হবে। এক সেকেন্ড তমলিনা, আমি দেখাবো আমার টিমকেও, যদিও তার প্রিন্ট আউট যদি আমার হাতে দিয়ে যায় তাহলে আমি দেখাতে পারবো। এসএফআই যাদবপুর ইউনিভার্সিটি সোশ্যাল মিডিয়া বলছে লড়াইয়ের ফলাফল। আমি একটা প্রিন্ট আউট চাইবো, আমার টিম যদি অনেকক্ষণ চাইছে যে প্রিন্ট আউট যদি দিয়ে যেতে পারে। লড়াইয়ের ফলাফল, রামনবমীকে কেন্দ্র করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক উস্কানি চলছে চারিদিকে, তারই অংশ হিসেবে ক্যাম্পাসে রামনবমী পালনের আয়োজন করা হয়েছে, তা আমরা কর্তৃপক্ষকে জানাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র যাতে বজায় থাকে এবং শান্তি বজায় থাকে তার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই। দীর্ঘ লড়াইয়ের পর ক্যাম্পাসে ঘটে যাওয়া পূর্ববর্তী ঘটনার কথা মাথায় রেখে পারমিশন তুলে নেয় কর্তৃপক্ষ। এসএফআই যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমি দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে তাদের লড়াইয়ের ফলাফল, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যাতে রামনবমী এখানে পালন করা না হয়। তো সিম্পল এজ দ্যাট। এখানে এত কিছু কনফিউশন আসছে কোথা থেকে তমলিনা? এসএফআই এর প্রবলেমটা কোথায়?
এসএফআই এর রামনবমী পালন করলে সমস্যাটা কোথায়, আর কোথায় বা এসএফআই মনে করছে যে রামনবমীকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পরিবেশ তৈরি হচ্ছে? আমি রাম পুজোর ইতিহাস জানি, আমি রামের ইতিহাস জানি, আমি জানি যে মানুষের অন্তরে রাম বাস করেছে, রাম সীতা বাস করেছে। আমি জানি যে রাম পুজো রামের ধারণা নতুন কোনো ধারণা নয়, কিন্তু এখন রাম শুধু মানুষের অন্তরে নেই, মানুষের অন্তর থেকে সোজা নির্বাসিত হয়ে অযোধ্যায় চলে গেছে, একটা মন্দিরে, একটা কক্ষে। আর কোথাও নেই রাম, আর কোথাও নেই রাম, শুধু রাম রয়েছে অযোধ্যার একটা কক্ষে। তাই রাম নিয়ে না হয় নাই কথা বললাম, কিন্তু রাম নিয়ে কথা বলবে না। লেটারটা দিয়েছো তোমরা, রামনবমীতে রাম পুজো করতে দেবে না তোমরা বলে দাবি করেছো। অনেকক্ষণ বলেছো, বানানটা পর্যন্ত জানো না, আর বলছো রাম পূজা না, শুধু সাম্প্রদায়িক শুধু সাম্প্রদায়িক না, আরো অনেক বানান ভুল আছে, আরো অনেক বানান ভুল আছে। আমি আসবো, এক সেকেন্ড, সুমন্ত্রর কাছে আসছি, আমি আসছি। কিভাবে রাম পূজা করলে সেটা সাম্প্রদায়িকতা হয়? এই উত্তর দাও। না না, এক সেকেন্ড, আমি আসছি। সুমন্ত্র, অশিক্ষার অন্ধকারে একমাত্র তোমরা শিক্ষিত, আর বাকি সবাই অশিক্ষিত। তমলিনা একমাত্র বামপন্থীরা শিক্ষিত, হিন্দু বিরোধী। যাদবপুর বিশ্ববিদ্যালয় এক সেকেন্ড তমলিনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে প্রথমে জিজ্ঞাসা করা হয় কোন রকম ইয়ে আছে কিনা, মাদুলি ফাদুলি আছে কিনা, যদি থাকে সেগুলোকে খুলতে বলা হয় প্রতি মুহূর্তে। এগুলো তো আমাদের বক্তব্য নয়, এগুলো ওখানকার ছেলেমেয়েরা বলেছেন। ওখানে র্যাগিং হলে তোমাদের সমস্যা হয় না, ওখানে গাঁজার চাষ হলে তোমাদের সমস্যা হয় না, ওখানে কন্ডোমের প্যাকেট পড়ে থাকলে তোমাদের সমস্যা হয় না, গভর্নমেন্ট ক্যাপসুল পড়ে থাকলে তোমাদের সমস্যা হয় না, আর রাম পুজো হলে তোমাদের সমস্যা হয়। এই তো হিপোক্রেসি, লিটারালি হিপোক্রেসি। আমি আসবো সুমন্ত্র মাইতি, 2 মিনিট। সুমন্ত্র মাইতি কি বলবেন? কবে কাকে বলা হয়েছে এটা একটু ডকুমেন্টেড ভার্সনটা দর্শকদের সামনে দেখাবেন।